সাইদি রাহিমাহুল্লাহকে কাশিমপুর কারাগার থেকে নাটকীয়ভাবে ষড়যন্ত্র করে সুস্থ মানুষকে হসপিটালাইজড করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমাদের বিরুদ্ধে যারা বলেছিল আমরা নাকি পাকিস্তানি রাজাকার, কোন রাজাকার পাকিস্তানের রাজাকার কেউ পাকিস্তানে যায় নাই, কিন্তু যারা ভারতীয় রাজাকার সব ভারতে গিয়ে বসে আছে। ওই পরিবারের যে সন্তানগুলো আওলাদগুলো সব বিয়ে করেছে ইউরোপ আমেরিকা। দেশের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা। এই দেশের এখন প্রেজেন্ট ঋণ হচ্ছে 18 লক্ষ কোটি টাকা ঋণ। তার 11 লক্ষ কোটি টাকা তারা নিজেরাই দেশ থেকে পাচার করেছে। শুধু চোর নয়, মহাচোর। শুধু ডাকাত নয়, মহা ডাকাত। তরুণদের তারুণ্য দেখে আমরা খুব আনন্দিত। আজকে ছাত্ররা যা দেখিয়েছে আমার কাছে মনে হয় সবগুলোর ভিতরে খালিদ বিন ওয়ালিদের রক্ত প্রবাহমান। আল্লাহু আকবার বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পুলিশ ভিডিও ক্লিপ দেখায় আর বলে, স্যার গুলি করি একটা মরে, কিন্তু একটা পরে আর বাকিগুলো যায় না, তারা ওরা আগায় আসে। যারা পিছপা হয় না, যারা পিঠ দেখাতে জানে না, তারাই হচ্ছে বিশ্বনবীর সাহাবীদের যোগ্য উত্তরসূরি। তারা বিগত 200 বছরের ইতিহাস ঘাটলেও গত 5 আগস্টের পরে যে ইতিহাস রচনা হয়েছে, এই সময় আলেমদের এক অনন্য সময় এসেছে। এখন সমস্ত মুসলমান এক হওয়ার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফির শেষের দিকে সুন্দর করে শর্ট করে বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা 2টা আমল করবে, আমি তোকে 1 নাম্বার জান্নাত দিয়ে দেব। কয়টা আমল বলেন? 2টা আমল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা ঈমান আনবে, নেক আমল করবে, এই 2টা কাজের বিনিময়ে হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করে বলছেন, আমি তাকে 2 নাম্বার নয়, 3 নাম্বার নয়, 4 নাম্বার নয়, 5 নাম্বার নয়, আমি তাকে 1 নাম্বার জান্নাত, জান্নাতুল ফেরদাউস আমি তার হাতে তুলে দেব। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? 2টা কাজ। হয়তো মনে মনে আমরা চিন্তা করছি, হুজুর এই 2টা কাজ তো আমরা করেই ফেলেছি, ঈমান এনেছি, আমলে সালেহ করি, নেক আমলও করি, তাহলে আমরা জান্নাত তো পাবোই। কিন্তু 2টা আমল যে কত বড় বিষয়! ঈমান তো সংক্ষিপ্ত কোনো বিষয়ের নাম নয়। ঈমান এমন একটি বিষয়ের নাম, একজন ঈমানদার আখিরের জামানার এমন একটা সময় আমরা উপস্থিত হতে দেখব, হয়তো চলে আসছে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আখিরের জামানে এমন একটা সময় আসবে, সকালবেলায় ঈমানদারের ঈমান থাকবে, বিকালবেলা সেই ঈমানদার কাফের হয়ে যাবে। এমন চিত্র আজকের সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সকালে ঈমানদার, বিকেলে কি? কাফের। ঈমানদার নামাজ পড়ে, আবার ঈমানদার সুদের অঙ্ক কষে। ঈমানদার নামাজ পড়ে, আবার সুদের কারবার করে। ঈমানদার 5 ওয়াক্ত নামাজে গিয়ে সেজদা দেয়, মানুষের তৈরি করা আইনকে বিশ্বাস করে। এমন ঈমানদারকে আমার দেশে নাই? আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেকের কাছে ঈমান বিষয়টা ক্লিয়ার নয়।
ইমানটা কি? আমার দেশে কিছু কিছু লোকের নামই আছে ইমান আলী, আছে না? নাম কি? ইমান আলী। নাম হলো ইমান আলী, এক ওয়াক্ত নামাজ পড়ে না, নাম হলো ইমান আলী। আলেমদের বিরুদ্ধে কথা বলে, নাম হলো ইমান আলী। ঘুষের কারবার করে, নাম হলো ইমান আলী। ওজনে কম দেয়। আমার বন্ধুগণ, নামের বড়াই করে বান্দা কখনো জান্নাত পাবে না, বংশের বড়াই করে বান্দা কখনো জান্নাত পাবে না। মহান রব্বুল আলামিন এই বিষয়ের এক জায়গায় সুন্দর করে বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আমি তোমাদেরকে এক নর এবং এক নারী থেকে সৃজন করেছি, এরপরে বহু মানুষ পৃথিবীতে আমি ছড়িয়ে দিয়েছি, বিভিন্ন গোত্র গোত্রে ভাগ করে দিয়েছি, ভাষা দিয়েছি, বর্ণ দিয়েছি। তবে তোমরা জেনে রেখে দিও, এই সমস্ত বান্দার ভিতরে আমার কাছে সম্মানিত বান্দা সেই বান্দা যে বান্দাটা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। আমার বন্ধুগণ, যার চারটা জিনিস ঠিক থেকে যাবে সে জান্নাত পেয়ে যাবে। ঈমান থাকতে হবে, ইসলাম থাকতে হবে, আমল থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। ইসলাম আছে, ঈমান নেই, হবে না। ঈমান আছে, ইসলাম নেই, তাও হবে না। আবার আমল নেই, ঈমান আছে, ইসলাম আছে, কিন্তু আমল নেই, তাও হবে না। তাকওয়া নাই, তাও হবে না। ঈমান মূল একটা বিষয়ের নাম। ঈমান এনেছি, ইসলামটাকে মানলাম না, এটা আমার ঈমান আনা হলো না। অনেক ব্যাখ্যাকার ব্যাখ্যা দিতে নিয়ে বলেছেন, ঈমান এবং ইসলামটা হলো বীজ আর গাছের মতো। আগে বীজ না আগে গাছ? বলেন, আগে বীজ না আগে গাছ? আগে বীজ, এরপরে গাছ।